দেখো রাত্রির 1টা বাজে কিন্তু এখনো আলো জ্বলছে, কি সুন্দর লাগছে না বাইরেটা? বাইপাস দিয়ে কত কত লোক যাচ্ছে। রেঞ্জ আমাদের বাড়ি থেকে দেখা যায়, রেঞ্জটা ভালো করে যতটুকু পারছি দেখাচ্ছি। বিশাল একটা রেঞ্জ পাওয়া যায়। এইটা হচ্ছে অভিষিক্তা বিল্ডিং। সামনে মেট্রোর কাজ হচ্ছে, সেটা দেখা। পুরো পুরো লাইনে মেট্রোর কাজ হচ্ছে। আচ্ছা 1টা বাজে কিন্তু নিতিন, এইবারে আমার মনে হয় আমাদের কিন্তু যা করার করে ফেলা উচিত। আর 3-4 ঘন্টা সময় আছে। হ্যাঁ, যাবো তো, ব্যাপার না তো, যাচ্ছি। আচ্ছা তাহলে ব্যাপারটা বলো, কালকে আমরা কোথায় যাচ্ছি, কি ব্যাপার, আমরা কি বানাবো এই মধ্যরাত্রিরে? কালকে আমরা একটা জায়গায় বেড়াতে যাচ্ছি। বহুদিন, 5-6 মাস আমরা গৃহবন্দী ছিলাম। তারপর শুধুমাত্র অফিস গেছি, আর কোথাও যাচ্ছি না। তার জন্য ঠিক করেছি কালকে আমরা আর আমার বোনের হাজব্যান্ড আর তার বাচ্চা গাড়ি নিয়ে কোথাও একটা বেড়াতে যাব। জন্য একটা ব্রেকফাস্টের দরকার। রাইট। সেই ব্রেকফাস্ট আমরা ক্যারি করব। তা একটা স্যান্ডউইচ বানাবো। সেটা নর্মাল স্যান্ডউইচ নয়, তন্দুরি চিকেন মাশরুম স্যান্ডউইচ বানাবো। চলো তাহলে বানাই। চলো, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, চলো। হ্যাঁ, এই তন্দুরি চিকেন মাশরুম স্যান্ডউইচের জন্য আগে আমাকে চিকেনটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে হবে। ওকে। তারপর এটাকে আমি তন্দুর বানাবো, আচ্ছা। মানে তন্দুরি করবো আর কি। ওকে, তাই জন্য ম্যারিনেশনটা আগে স্টার্ট করি। আমি অলরেডি নুন দিয়ে দিয়েছি, যে মানে যে যার পছন্দ মতো নুন দেবে, স্বাদ অনুযায়ী। স্বাদ অনুযায়ী। এরপরে আমি দেব কিছুটা চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিতে আমি খুব ভালোবাসি, কারণ আমি একটু ঝাল খাই তো, তাই। যাই হোক, আর গোলমরিচ। না, আমি আবার ঝালটা খাই না। না, তুমি কম খাও, কিন্তু চিলি ফ্লেক্সের ঝাল খাওয়া যায়। আর তন্দুরি মশলা দিলাম। এটা তো সবটা মানে ইজিলি পাওয়া যাবে দোকানে। হ্যাঁ, এটা তো সব দোকানেই পাওয়া যায়, মোটামুটি সব ডিপার্টমেন্টাল স্টোরেই পাওয়া যায়। আর দেব টক দই, জল ঝরিয়ে রাখলে ভালো হয়। আচ্ছা। আর একটু লেবু দিয়ে দিচ্ছি, যদিও লেবু না দিলেও চলে, কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আমি হাত লাগাচ্ছি, হাত ছাড়া এটা মাখা যাবে না। হাত ছাড়া সম্ভব না অ্যাকচুয়ালি। এবার এটাকে ভালো করে মেখে নিয়ে, আচ্ছা এই চিকেন ব্রেস্টটা যেটা নিয়েছি সেটা ওই 150 থেকে 250, মানে এরকম গ্রাম। হ্যাঁ, 175 গ্রামের মতো। ওকে। হ্যাঁ, আর এই চিকেন ব্রেস্টটাকে আমি একটু ছুরি দিয়ে দিয়ে কেটে নিয়েছিলাম গাতে, যাতে ম্যারিনেশনটা ভালো হয়, ভেতরে যাতে মশলাগুলো ঢোকে। আচ্ছা, এটা যে মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি ঘন্টা 4-এর জন্য ফ্রিজে রেখে দেবো। মাশরুমটা একটু বাটারে সতে করে নিচ্ছি। মাশরুমটা আমি ভাপিয়ে নিয়েছিলাম, তাই জন্য খুব একটা ওভার কুক করার দরকার নেই, জাস্ট একটু বাটারে নাড়িয়ে নেব। একটু নুন দিলাম, একটুখানি চিলি ফ্লেক্স দিলাম। আচ্ছা। আর একটুখানি গোলমরিচ দিলাম। জাস্ট নাড়িয়েই নামিয়ে দেবো। এটা হয়ে গেছে, কারণ মাশরুমটা বেশি না করাই ভালো, জাস্ট একটুখানি বাটারে সতে করে নিলেই এটা হয়ে যায়। চিকেন তন্দুরটা বানাতে একটুখানি তেল ব্রাশ করে নেবো, খুব বেশি তেল লাগবে না। এটাও সেই কম তেলেরই রান্না। স্যান্ডউইচ বানাতে আর কত তেল লাগে, কত আর লাগে। হ্যাঁ, 4 ঘন্টা যে ম্যারিনেট করে চিকেনটা রেখেছিলাম, এবার এই চিকেনটা দিয়ে দিচ্ছি। পুরো ব্রেস্ট পিসটা? হ্যাঁ, এটা ব্রেস্ট পিস। এটা হতে একটু সময় লাগবে, 10 মিনিট তো লাগবে। তাহলে চিকেনটা রেডি। দেখো ধোঁয়া উঠছে, প্রচণ্ড গরম, আমি হাত দিতে পারছি না। আরও ভালো করে দেখাচ্ছি।
রীতিমতো ধোঁয়া উঠছে। এই যে এখন চিকেন স্যান্ডউইচটার তৈরি করার ব্যবস্থা নিচ্ছি, এখন রাত 1:30 বাজে। না, আমাদের তো কাল সকালে বেরোতে হবে ভোরবেলা না, 5টার সময়, একদম ভোরবেলা। ওই জন্যেই আমাদের আর কোনো উপায় নেই, এই কোনো রাত্রিবেলাতেই স্যান্ডউইচগুলো করে রাখছি যাতে রাস্তায় খেতে পারি, কারণ বাচ্চারা থাকবে, বাচ্চাদের বাইরে থেকে মানে কোনো কিনে খাবার না, খাওয়াবো না, ওই এই জন্য চিকেন করোনা স্যান্ডউইচ মার্কেটে নিয়ে যাচ্ছি। কোনো রকম বাইরের খাবার নয়। চিকেনটা যে যার পছন্দ মতো সাইজ করে কেটে নেবে। তো সাধারণত প্রচণ্ড এগুলো একটু গরম, ছোট আমি ছোটই হয়। কাটতেই পারছি না, এত গরম। খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে, যেহেতু এটা তন্দুর চিকেন, তন্দুরি মশলা একদম। মানে মশলাটা যেহেতু দিয়েছি সেহেতু গন্ধটা আরও ভালো বেরিয়েছে। তিন চামচের মতো মেয়োনিজ দিয়েছি, প্লেন মেয়োনিজ। তার সাথে এই শ্রেডেড চিকেনটা, যেটা আমি মিশিয়ে দিচ্ছ। সুইট কর্ন হুম। জলে জাস্ট ভাপিয়ে রেখেছিলাম, মাশরুম যেটা সতে করে রেখেছিলাম, রাফলি চপড স্প্রিং অনিয়ন, আচ্ছা, বেশ একটা সব কিছু মিলিয়ে দারুণ ব্যাপার হবে আর কি। গোলমরিচ ইচ্ছে মতো, যে যতটা খেতে চায়। আচ্ছা, মেয়োনিজে যেহেতু নুন রয়েছে, প্লাস চিকেনেও নুন রয়েছে, আলাদা করে দিচ্ছ না? এর মধ্যে মাশরুমেও নুন রয়েছে, আমি আলাদা করে আর নুন দিচ্ছি না। এটা যদি কারোর দরকার হয় সে মিশিয়ে নেবে। হুম। এটা হচ্ছে রাফলি চপড ক্যাপসিকাম। সরু কেউ সরু। বেল পেপারও ইউজ করতে পারে, ইয়েলো অ্যান্ড রেড যে বেল পেপার পাওয়া যায় সেটা ভালো লাগে দেখতে, কিন্তু আমার কাছে ছিল না, তাই জন্য আর আমার পক্ষে কেনা সম্ভব হয়নি। আর এরপর আমি এটাকে মিক্স করে নিচ্ছি। চিজ স্প্রেড পাওয়া যায় বাজারে, সেটা আমি জাস্ট পাউরুটিতে মাখিয়ে নিচ্ছি। যদি কেউ না দিতে চান, দরকার নেই দেওয়া, এটা অপশনাল, এটা দিতেও পারেন নাও দিতে পারেন, আমার ছিল বলে আমি দিচ্ছি। এটা হয়ে গেছে মাখানো, একটুখানি গোলমরিচের ওপরে দিয়ে নিলাম। এবার চিকেনটা দিয়ে দেবো। এটা তন্দুরি চিকেন মাশরুম স্যান্ডউইচ, কিন্তু কেউ যদি তন্দুরি না করতে চান, নর্মাল চিকেন সিদ্ধ করেও করতে পারেন। সেটা তো সাধারণ স্যান্ডউইচ, হ্যাঁ, যেরকম সুইট কর্ন দিয়ে স্যান্ডউইচ হয়, স্যান্ডউইচের তো বিভিন্ন রকম ভাগ হয়। স্যান্ডউইচ মানে হচ্ছে এটা বেশ মানে হেলদি খাওয়া, লেস অয়েল। এটা হয়ে গেছে, এবার এটাকে ডান, একদম রেডি হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছি দুর্দান্ত একটা লুক এসছে। তন্দুর চিকেন স্যান্ডউইচ করলাম, কিন্তু আপনারা চেষ্টা করলে অন্য স্যান্ডউইচও করতে পারেন, অন্য ধরনের করে বানাতে পারেন। কমেন্ট সেকশানে একটু জানাবেন আপনারা কী ধরনের পছন্দ করেন, কী ধরনের স্যান্ডউইচ বানালেন, আর আমার স্যান্ডউইচটা আপনারা ট্রাই করলেন কি না, তাহলে আমার ভালো লাগবে। আর আপনারা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, গুড নাইট। আমরা চললাম কুরুম্বেড়া ফোর্ট।
তোমাদের কেমন লাগছে দেখো, ও বলে দিয়েছে ভেরি গুড, আমি মানে ওকে জিজ্ঞেস করছি এটা কি জায়গা, এটা এইটা তো ওই রাজার মহল, খুব ভালো লাগছে। আমরা রাজার সম্পর্কে আলোচনা করছিলাম। কি আলোচনা করছিলে? ভাবছিলাম যে এখানকার রাজা কে ছিল জানো? না আমরা জানি না, কিন্তু ভাবছিলাম যদি এখন না থাকতো তাহলে কেমন হতো। তোমরা কি মানে হিস্ট্রিটা জানতে চাও? হ্যাঁ আমরা জানতে চাই, জানি না কিন্তু আমরা মধ্যযুগীয় স্থাপত্যের অন্যতম নিদর্শন হচ্ছে এই কুরুমবেড়া দুর্গ। এটা মোটামুটি এই যে শব্দটা, এই কুরুমবেড়া মানে কুরুম শব্দটির অর্থ হচ্ছে পাথর, আর বেড়া শব্দের অর্থ হচ্ছে বেড়া, যেটাকে বলে মানে পাথর বেষ্টিত একটি দুর্গ। এটা মোটামুটি এই যে প্রাচীরগুলো দেখছেন এগুলোর হাইট, অ্যাভারেজ হাইট হচ্ছে 10 ফিট যা বলা হচ্ছে। এটি পশ্চিম মেদিনীপুর জেলাতে অবস্থিত, যে আমরা যেখানে আছি অ্যাকচুয়ালি সেটা পশ্চিম মেদিনীপুর, এবং ভীষণ কাছে হচ্ছে উড়িষ্যা বর্ডারে। আর খড়গপুর থেকে এটা মাত্র 30 কিলোমিটার, খুবই কাছে বলা যায়, মানে কলকাতা থেকেও ডিস্টেন্স বেশি না। যে গ্রামে আমরা এসছি সেই গ্রামটি হচ্ছে গগনেশ্বর গ্রাম। এই গ্রামের ঠিক পরে কিন্তু মানে উড়িষ্যা স্টার্ট হয়ে যাচ্ছে। এটি একটি মধ্যযুগীয় স্থাপত্য যা উড়িষ্যার গণপতি বংশের কোনো একজন রাজা প্রতিষ্ঠা করেছিলেন, এক্স্যাক্টলি নাম আমরা পাচ্ছি না। এবং এটা কিন্তু প্রতিষ্ঠা অ্যাকচুয়ালি হয়েছিল একটি শিব মন্দির হিসেবে 1438 থেকে 1468। এই সময়ের যে কোনো সময় এর মধ্যে যে কোনো একটা টাইমে এটা তৈরি হয়েছিল। মন্দিরটা চারিধারে যে জায়গাটা দেখা যাচ্ছে সেটা মন্দিরের দর্শনার্থীদের থাকার জন্য ব্যবহার করা হতো। পরে অবশ্য পুরো হিস্ট্রিটাই পাল্টে যায়। মারাঠা এবং পরবর্তীকালে মুঘল আক্রমণের ফলে এটি তাদের সেনা ছাউনিতে পরিণত হয়। অলমোস্ট এটা ধরে নিন 600 বছরেরও বেশি পুরনো একটা দুর্গ। এই তাহলে আজকের মতো এইটুকুই। আমাদের চ্যানেল দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। বাই।